হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এতদিন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হতো 10 নম্বরের, কিন্তু এবছর থেকে পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় দেবে হচ্ছে তোমাদের 40 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের পরিবেশের পুরো সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, আর আমি যে প্রশ্নগুলো করাবো তোমরা ভালো করে সেই প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে এবং পড়েও নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে আছে হচ্ছে মানবদেহ, সেটা তোমাদের বইয়ের 1 থেকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে, এবং ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য, এটা হচ্ছে 19 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে নোটিফিকেশন বেল আইকন আছে এটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তো প্রথমে প্রশ্নটা হচ্ছে অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি কাকে বলে? প্রাণীদেহে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে। তো আমাদের যেই জোরগুলো দেখতে পাচ্ছ, এই যে হাতের জোর, কবজি, এগুলো এই যে জোরগুলো আছে হাড়ের, সেগুলোকেই অস্থিসন্ধি বলা হয়। ঠিক আছে, এরপর 1-2 বলছে আমাদের হাড়ের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? অর্থাৎ যে এই যে হাত দেখতে পাচ্ছ, এই যে 5টি আঙুল, এখানে কটা হাড় থাকে? এখানে হচ্ছে 14টি হাড় থাকে। এরপর 1-3 বলছে মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। অর্থাৎ মাটির মধ্যে থাকে জীবিত একটি উপাদানের নাম কি? আমরা সকলেই জানি সেটা কি, সেটা হচ্ছে কেঁচো। এরপরে 1-4 বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় চা হয়? চা, এটা খুবই সোজা, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় চা উৎপন্ন হয়, এটা খুবই বিখ্যাত চা, দার্জিলিং চা, তোমরা নাম শুনেছ হয়তো। এরপরে 1-5 কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? তো অবশ্যই দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগেরগুলো করবো, শূন্যস্থান পূরণ করো। তো প্রথমেরটা বলছে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম। তো মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। তো তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ এই যে লাল দেখছো, লাল চিহ্নিত করা, এইটা হচ্ছে ফিমার। কতটা লম্বা দেখতে পাচ্ছ? এর থেকে বড় হাড় আর মানবদেহে নেই। এরপরে 2-2 বলছে ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়। তো আমরা জানি মেলানিনের জন্য কিন্তু মানুষের ত্বকের রং কালো হয়। এরপরে 2-3 বলছে দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়। তো তোমরা বাড়িতে দেখেছো যাদের বাড়িতে ছানা তৈরি করে, তো দুধের মধ্যে আমরা তখন কি দিই? লেবুর রস দিই। তো লেবুর রস দিলে কি হয়? দুধের ছানাটা কেটে যায়। এরপরে 2-4 বলছে ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। তো স্থেদোস্কোপের সাহায্যে আমরা কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। তোমরা দেখবে ডাক্তারের গলাতে থাকে এমন একটি যন্ত্র, ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু বুকের যে হৃৎপিণ্ডের স্পন্দন সেটা শোনা যায়। এরপরে 2-5 বলছে ডট চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়। তো ডট চিকিৎসা কিন্তু যক্ষা রোগের জন্য করতে হয়। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে আমরা 3-এর দাগেরগুলো করব। 3-এর বলছে 3-1 জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো জলে কে পাওয়া যায়? কুকুর, কুকুর তো জলে পাওয়া যায় না। সাপ, সাপও পাওয়া যায় না। মাছ, হ্যাঁ মাছ হচ্ছে জলে পাওয়া যায়। তো এটাই সঠিক উত্তর, মেরুদণ্ডী বলেছে এই জন্য মাছ। ঠিক আছে, এরপরে 3-2 যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো, আমরা জানি বেআইনি হচ্ছে কচ্ছপকে ধরা। তো কচ্ছপ সঠিক উত্তর। এরপরে 3-3 বলছে রসিক বিল অবস্থিত। রসিক বিল কোথায় অবস্থিত? খুবই ফেমাস, সেটা কি? কোচবিহারে। এরপরে 3-4 বলছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন পাওয়া যায়? খুবই সহজ, সেটা কি? ভিটামিন ডি হচ্ছে ত্বকে যদি রোদ লাগে তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। এরপরে 4-এরগুলো দেখবো। 4-1 বলছে ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? তো এগুলো তোমাদের 2 নাম্বার করে। ঠিক আছে, তো দেখো, তো ফুসফুসে যক্ষা রোগ হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হচ্ছে, প্রথম হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি হয়। 2 হচ্ছে কাশির সঙ্গে রক্তপাত হয়। 3 জ্বর, বিশেষত সন্ধ্যায় হয়। 4 হচ্ছে শরীরের ওজন কমে যায়। এবং 5 হচ্ছে দুর্বলতা ও ক্লান্তি দেখা যায়। তো এই লক্ষণগুলো দেখা দিলে ভাবতে হবে যে যক্ষা হয়েছে। এরপরে 4-2 দেখো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে। তো ওআরএস তোমরা জানো, যখন পেটে কোনো সমস্যা হয় তখন কিন্তু ডাক্তার ওআরএস খেতে বলে। ঠিক আছে, তো ওআরএসটা বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো দেখো বাড়িতে ওআরএস তৈরির পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা 20 মিনিট জল ফুটিয়ে নেওয়া হলো। তো প্রথমে যে জলটা নেব, জলটা 20 মিনিট ফুটিয়ে নেব। তারপরে সেই জলের মধ্যে
জলটা কিন্তু ঠান্ডা করে গ্লাসে ঢেলে নেব। তারপর হচ্ছে জলে 1 চামচ চিনি যোগ করে দেওয়া হলো। তারপর ওই জলের মধ্যে 1 চিমটি নুনও যোগ করে দিতে হবে। তারপর চামচ দিয়ে গুলে দিলে কিন্তু ওআরএস তৈরি হয়ে যাবে। তো খুবই সোজা, প্রথমে জল নিয়ে সেটাকে 20 মিনিট গরম করতে হবে। তারপরে সেই জলটাকে ঠান্ডা করে একটা গ্লাসে ভরে নিতে হবে। তারপর ওই গ্লাসের মধ্যে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিলেই ওআরএস তৈরি হয়ে যাবে। এরপরে 4-3 বলছে চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়। তো চিংড়ি মাছ না, এটা আমরা জানি। তো কোন কোন বৈশিষ্ট্য থেকে আমরা আলাদা করতে পারবো মাছ থেকে? তো দেখো উত্তর, চিংড়ি মাছ নয়, চিংড়ি জলে বাস করে, একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো কাঁটা থাকে না, ঠিক আছে? মাছের কাঁটা থাকে কিন্তু চিংড়ির কোনো কাঁটা থাকে না। মাছের গায়ে আঁশ থাকে আর চিংড়ির গায়ে শক্ত খোলক বা খোলস থাকে। দেখো মাছের গায়ে দেখবে এমন আঁশ থাকে, কিন্তু চিংড়ির গায়ে কিন্তু আঁশ থাকে না, একটা খোলক বা খোলস থাকে। এছাড়া চিংড়িকে কাটলে কিন্তু রক্ত বেরোয় না, কিন্তু মাছকে কাটলে কি হয়? রক্ত বার হয়। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু চিংড়ি আর মাছকে কিন্তু আলাদা করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের পরিবেশের একটা নমুনা প্রশ্নপত্র। তো তোমরা এটা অবশ্যই ভালো করে এই প্রশ্নগুলো পড়বে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।